হ্যালো বন্ধুরা, ব্যাটেল অফ এসএম লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানোই যে আমি বাড়ি চলে এসেছি একদম পার্মানেন্টলি। আজকে যাচ্ছি করিমপুরে, কিছু শপিং বাকি আছে সেই শপিংগুলো করার জন্য। আজকের ওয়েদার প্রচণ্ড খারাপ, সারাদিনের রোদ ওঠেনি, কুয়াশা পুরো। আর এখন তো আরও বেশি ঠান্ডা লাগছে। এখন ঘড়িতে বাজছে 2:30-এর একটু বেশি। আর এখন থেকে আমি ভিডিওটা শ্যুট করছি কারণ কালকে রাত্রিবেলা আমি বাড়িতে ঢুকেছি। আজকে কিছু শপিং করার আছে, ওই জন্য বেরোচ্ছি। যাচ্ছি সঙ্গে বোনের বর আর আমি, কারণ প্রচণ্ড ঠান্ডায় মা বাবা কেউ যাচ্ছে না। তো চলো এবার বেরোই আস্তে আস্তে। কোথায় যাচ্ছি, কি কিনছি, টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ কি ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আর কি বলবো, দেখো এখন দুপুরবেলা কিন্তু কি সুন্দর সর্ষে ফুটেছে, দেখো সর্ষে ফুল। কিন্তু এক ফোঁটাও রোদ ওঠেনি আজকে, আর পুরো কুয়াশা। জানি না তোমরা কতটুকু ক্যামেরায় বুঝতে পারছো, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। কিন্তু আজকে না গেলে আমাদের আর সময় হবে না, ওই কারণে আমরা আজকে বেরোচ্ছি, মানে নিরুপায় হয়ে, যেহেতু হাতে সময় খুবই কম আছে। দেখো আমি এখন চলে এসেছি একদম মেন রোডে। আর বোন আর বোনের বর আসবে বললাম, তো ওরা আসছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। ওরা আসুক, তারপরে একই সঙ্গে উঠবো। এই সাইডটা দিয়েই আসবে। তো দেখো দেখতেই পাচ্ছ, এখন কিন্তু চলে এসেছি শাড়ির দোকানে, মানে করিমপুর চলে এসেছি, কিছু কেনাকাটার আছে। দেখো এখন কাকু শাড়ি দেখায়নি, দেখাবে। তো তোমরা তো দেখতেই পেলে করিমপুর চলে এসেছি। আর আসলে কী বলো তো, আমরা এসছিলাম অটোতে, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া যেহেতু ছিল না, অটোটা পুরো চারিদিকে ঘিরে পুরো একদম কাভার করে দিয়েছিল। ওই জন্য আমি আসার কোনোরকম কোনো ফুটেজ নিতে পারিনি। আর এসেই করিমপুর এসে একটা শাড়ির দোকানে ঢুকেছিলাম। আর এখানে প্রচুর প্রচুর শাড়িও দেখছিলাম। তো বুঝতেই পারছো, এটা একদম লাস্ট মিনিট শাড়ি কেনাকাটা বলতে পারো তোমরা। কারণ আজকেই যে শাড়িগুলো দরকার, আমার লাস্ট কেনাকাটাই করছি। কারণ এরপরে আর দরকার হলেও হয়তো আমার কোনো স্কোপ পাবো না আমি কেনার জন্য। ওই জন্য ভাবলাম যে আজকেই সুযোগ, কারণ এই জন্য অত ঠান্ডার সত্ত্বেও আমি বেরিয়ে পড়েছিলাম। আর এখানে যে শাড়িগুলো দেখছিলাম, এই শাড়িগুলোর কি সিল্ক একটা নাম বলছিল, এখন মানে আমার অতটা খেয়াল নেই। আর তারপরে হঠাৎ আমার মনে পড়লো যে যাদের জন্য আমি শাড়িগুলো নেব, একটু এজেড পার্সন, তারা এই শাড়িগুলো তাদের জন্য সুইটেবল নয়। এই জন্য এত ঘাটাঘাটি করেও কিন্তু এই শাড়িগুলো আমরা কিনিনি। বোন দেখছিল অনেকবার, কারণ ওর নাকি এই কালারটা খুব বেশি পছন্দ হয়েছিল। আমি বলছিলাম যে তোর ভালো লাগলে তুই নিয়ে নে, কিন্তু আমি যাদের জন্য নেব তাদের জন্য সুইটেবল নয়। তো সেই কারণে এই শাড়িগুলো প্রচুর ঘাটাঘাটি করেও আমরা নিইনি শেষ অবধি। আর যেহেতু না দোকানটায় খুব একটা বেশি ভিড় ছিল না, ওই জন্য আমরা এত টাইম ধরে এত নেড়ে চেড়ে শাড়ি দেখছিলাম। তো যাই হোক না কেন, অত শাড়ি দেখার পরেও আমরা অন্য শাড়ি চুজ করেছিলাম। সেই ক্লিপসগুলো হয়তো আমার নেওয়া হয়নি, কারণ এই সময় বোনের বর ভিডিও করছিল আর ফোনটা ওর কাছেই ছিল। আর আমিও সঠিকভাবে তখন ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক না কেন, অন্য একটা শাড়ি আমরা তখন দেখো। ওই পাশ থেকে তো শাড়ি দেখা হলো, আর এখন এসছে এই পাশে, মানে সফটের ওপরে, মানে ডেইলি বেসিস ইউজের জন্য দেখার। বোন দেখছে এখন, দেখো। দেখো ওপরের কাজ নিতে গেছে, এখন যাচ্ছি নিচে, কারণ বাবার জন্য কোড দেখার আছে। বাবাকে যদিও নিয়ে আসিনি, তো চলো এবার নিচে যাই, নিচে কোড দেখবো। তো দেখো ওপরে আমাদের যে শাড়িগুলো নেওয়ার ছিল মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা যাচ্ছিলাম নিচে, কারণ নিচেই ছিল ছেলেদের কাউন্টার। নিচ থেকে বাবার জন্য ব্লেজার নিতে হবে, সেই কারণেই আমরা তখন নিচে যাচ্ছিলাম। দেখো এখন দেখতে এসছি পাঞ্জাবি। শপিং কমপ্লিট। এই হচ্ছে কাঁধে আমার ব্যাগটা, আর ওখানে আছে বোন আর বোনের বর, ওরা কিছু দেখছে, আবার জ্যাকেট দেখছে মনে হয়। দেখো আমরা তো সেই দুপুরে বেরিয়েছিলাম, তো শপিং মোটামুটি কমপ্লিট হওয়ার পরে চলে এসেছিলাম কিছু পেট পুজো করার জন্য। আর বোনের আর তর সই ছিল না, দেখো ধোয়া উঠছে, সেই সময় ও মোমো খাবে, এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। যা লাইট অফ হয়ে গেল। কেমন খেতে? আমার দিকে তাকা। না না, এবার আমরা যাচ্ছি যে এই ব্লেজারটা কেনা হয়েছে একটা, সেই ব্লেজারের প্যান্টের ফিটিংস করানোর জন্য এখানে পাঠানো হয়েছে সেই দোকানে। হয়েছে। তো দেখো মোটামুটি শপিং আমাদের ডান। সিঙ্গারা কেনা হয়েছে বাড়ির জন্য, ওর তো তর্স হইল না, এখানেই খাচ্ছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখি অটোতে যাব বলে।
তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর বাবা অলরেডি ব্লেজার পরে ট্রায়াল দিচ্ছে যে ঠিকঠাক হয়েছে কিনা, কারণ বাবাকে যেহেতু নিয়ে যাওয়া হয়নি। আর রুমগুলো তোমরা একটু অ্যাভয়েডই করো, কারণ শীতের সময় সবাই একদম লেপ টেপ মুড়ি দিয়েই বসেছিল। আমরা আসার পরে সব কি কেনাকাটা হয়েছে সেইগুলো একটু দেখলো, তারপরে আমরা একটু চা খাচ্ছিলাম। আর তখন আমিও দেখাচ্ছিলাম যে আমিও খাচ্ছি চা ক্যামেরার মাঝে। আর তখনই বিয়ে নিয়েই গল্প চলছিল তখন সবাই চা খেতে খেতে। দেখো কেনাকাটা মোটামুটি কমপ্লিট আজকের মতন। আর বোন তো চলে গেল দেখতেই পেলে, হয়তো তখন নেওয়া হয়নি ক্লিপসটা। প্রচণ্ড বেশি ঠান্ডা, এখন ঘড়িতে বাজছে রাত 9টা। যদিও কিছুক্ষণ আগেই ঢুকেছি, অনেকক্ষণ আগেই ঢুকেছি। তো এখন চলো ফটাফট গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খেয়ে নিই, কারণ বিভৎস ঠান্ডা। খেয়েটে একদম রুম টুম লক করে বসে যাব, কারণ সেই কখন বেরিয়েছিলাম, মানে এত হাওয়া লাগছে। সবাই বলে যে এই সময় একটু সাবধানে থাকিস, আমার তো মনে হয় ঠান্ডা ফান্ডা লেগেই যায় নাকি। তো চলো ফটাফট গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খেয়ে নিই, তারপর তোমার দেখো ওই দিন আমার আর ভিডিও করা হয়নি খাওয়ার পরে। তো এটা হচ্ছে নেক্সট ডে এসেছিলাম মায়ের সঙ্গে বাজারে, না খুঁটিনাটি কিছু কেনাকাটার ছিল। দেখো মায়ের সঙ্গে এসেছিলাম বাজারে, কিছু কেনাকাটার ছিল। জাস্ট দেখো এখানে কিন্তু সাজানো আছে সব। দেখো কেনাকাটা বলতে ফার্স্টেই আমরা এসেছিলাম কসমেটিক্সের দোকানে, কারণ তোরতে কিছু জিনিসপত্র যাবে সেইগুলো, প্লাস বাড়ির জিনিসপত্রও কিনেছিলাম। আর সেখান থেকে তারপরে আমরা এসেছিলাম ব্লাউজের দোকানে, মানে সায়া ব্লাউজ, মানে ডেইলি বেসিসের যেগুলো হয় আর কি। টুকটাক মায়েরও কিছু কেনার ছিল আর আমারও কিছু কেনার ছিল। তো সুতির ওপরে মানে ডেইলি দিন ব্যবহার করার জন্য যেই ব্লাউজগুলো হয় আর কি, সেই রকম ব্লাউজই দেখছিলাম। আর ব্লাউজ একটু প্রিন্টেডের ওপরেও চাইছিলাম, ওই জন্য মাও পছন্দ করছিল, অনেক ধরনের ব্লাউজ দেখাচ্ছিল। আর দেখো এই সমস্ত ব্যাপারে অতটা জ্ঞান আমার নেই কোনটা কী কাপড়ের কিনা, তবে হাত দিয়ে দিয়ে যেটা ঠিকঠাক মনে হয়েছিল তার মধ্যে কয়েকটা পছন্দ করে নিয়েছিলাম, কয়েকটা কালারের ব্লাউজ। আর এখান থেকে পরে সায়া ব্লাউজ এগুলো কেনাকাটা করেছিলাম। কেনাকাটা করার পরে আরও এক্সট্রা অনেক কিছুই দেখছিলাম, মানে এত নেব না, তবু হয় না যে দোকানে গেলে একটা ছেড়ে আরও 10টা দেখছিলাম। আর দোকানদারটা মানে এই দাদাটাও দেখাচ্ছিল অনেক, যদি কিছুটা চোখে লাগে হয়তো ওনারও সেটা সেল হয়ে যাবে সেই জন্য। তবে মোটামুটি কয়েকটা আমার বেশ ভালো লেগেছিলো, ওই জন্য একটা দুটো কিনতে গিয়ে তারও বেশি কেনাকাটা হয়ে গেছিলো। ভাবলাম যে ঠিক আছে চলো নিয়েই নিই, কারণ পরে তো লাগবেই। কারণ সবাই বলে যে বিয়ের পরে নাকি নতুন নতুন একটু শাড়ি পরতে হয়, সেই কারণে। আর তখন কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা বেরোচ্ছিলাম। আর এই যে লাল ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা আমার বেশ ভালো লাগছিলো, বেশ রিজনেবল, খুব একটা দামও নয়। দাদাটাকে জিজ্ঞেস করলাম কত দাম, বললো 550 টাকা। তো আমার মনে হলো 550 টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে ব্লাউজটা। তো দেখো বাজার থেকে বাড়িতে চলে এসেছি, কী কী কিনলাম সব তো ক্যাপচার করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা পায়ে গেছিলো। আর আর হাতেও প্রচণ্ড ভারী ভারী ব্যাগ ছিল। তো কী কী এনেছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে চলো ফ্রেশ হয়ে নিই। তার আগে আমাকে দেখা। এই দেখো বোন এসছে, আর এই হচ্ছে বিছানার অবস্থা, সারাদিন রাত এখানে রিজার্ভ থাকে। মিকি মাউস সেজে বসে রয়েছে, তাক আমার দিকে। দেখো বোনের বর এসছে, নিয়ে এসছে হচ্ছে বিরিয়ানি। বোন সরে গেল, আর বোন সুন্দরভাবে প্লেটে সার্ভ করে দিয়েছি। আর এই হচ্ছে বোন আসছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছুই কমপ্লিট। আর এখন শোবার পালা, প্রচণ্ড ঠান্ডা। তোমাদের কোথায়, মানে কে কোথায় থাকো আর কেমন ঠান্ডা অবশ্যই কমেন্টে লিখে জানি। আমার তো লিটারেলি ভয় লাগছে যে সামনেই বিয়ার সময়ও নেই, খুব বেশি হলে 3 থেকে 4 দিন মাত্র সময়। জানি না আদৌ মানে এরকমই থাকবে না একটু ঠান্ডাটা কমবে। চাইছি একটু ঠান্ডাটা কমুক, কারণ খুব বেশি চাপ হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতন ব্যাস ভিডিওটা এইটুকুই। এই ভিডিওটা মোটামুটি 2 দিনের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।